ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছেন দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিপ। সম্প্রতি চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। জিপ জানান, ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য ছিল হামাসের হাতে জিম্মিদের মুক্ত করা, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই এই লক্ষ্য গুরুত্ব হারিয়েছে এবং নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ পরিচালিত হচ্ছে বলে ধারণা জন্মেছে। জিভের মতে নেতানিয়াহু এই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিজ হাতে নিয়েছেন এবং একসময় জিম্মিদের মুক্তির পরিকল্পনাকে উপেক্ষা করেন। তার নির্দেশনার ভিত্তিতেই যুদ্ধের অগ্রাধিকারের পরিবর্তন ঘটে। এ বিষয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট আপত্তি তুলেছিলেন, যার ফলে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। গ্যালেন্টের মন্ত্রিত্ব হারানোর পেছনে প্রধান কারণ হিসেবে জিভ নেতানিয়াহুর নির্দেশনাকে দায়ী করেন। জেনারেল জিব আরও বলেন, সম্প্রতি নেতানিয়াহুর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নথি চুরি হয়, যাতে নেতানিয়াহুর একজন সহকারীও অভিযুক্ত। এ প্রসঙ্গে জিবের মন্তব্য, নেতানিয়াহু নিজেই সভ্যতার অভাবযুক্ত ও তার সহকারীরাও একই মানসিকতার হওয়াটা স্বাভাবিক। নেতানিয়াহুর বিরুদ্ধে এমন অভিযোগ ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। যুদ্ধে নেতানিয়াহুর নিজস্ব স্বার্থের প্রভাবে বিষয়টি দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে, যেখানে অনেকেই মনে করছেন ইসরায়েলের নিরাপত্তা ও জনগণের কল্যাণের চেয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এজেন্ডা প্রাধান্য পাচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।